হে হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা হতে চলেছে উঠলো বাই তো ভুটান যাই। আজকে আমরা বেরিয়ে পড়েছি ভুটানে যাওয়ার উদ্দেশ্যে। তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে চা খেতে বেরোবো। তো কোথায় যাব ভাবতে ভাবতে মাথায় আসলো ভুটান যাওয়ার কথা। তো যেমন ভাবনা তেমন কাজ, বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে ভুটানের উদ্দেশ্যে। চা খেতে ভুটানে যাচ্ছি, ভাবা যায়? মাদারিহাট থেকে ভুটান খুব একটা দূর না, তো বেরিয়ে পড়েছি আমরা ভুটানের উদ্দেশ্যে। এই যে আমরা পার করছি তোরসা রিভার। তো এখন চলে এসেছি দলসিংপাড়া টি গার্ডেনে। এই দলসিংপাড়া টি গার্ডেন পার করলেই কিন্তু আমরা পৌঁছে যাব ইন্ডিয়া আর ভুটান বর্ডারে। তো আজকে আমরা ভুটান বর্ডারে যাচ্ছি, পাশাখাতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই যে আমরা পাশাখার রোডে চলে এসেছি, আর দূর থেকে লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পাহাড়ের বাড়ি। এই শীতের ওয়েদারে বাইক রাইডিংয়ে যেরকম মজা লাগে ততটাই কিন্তু ঠান্ডা লাগে। তো আমাদের যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো সেইভাবে আমরা বেরোইনি, তো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছিল। হাতেও দেখো কাঁপছে রীতিমতো, আর আমি পেছনে বসে কাঁপছিলাম। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা পাশাখাও পৌঁছে গেলাম। রাতের বেলা পাশাখার ভিউটা তো সুন্দর, দিনের বেলা পাশাখার ভিউটা কিন্তু আলাদাই দেখতে লাগে। দূর থেকে পাহাড়টা খুব সুন্দরভাবে বোঝা যায়, আর রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগে। কোনো এক সময় তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো ফার্স্ট টাইম যেহেতু আমি রাতের বেলা পাশাখাতে এসেছি, তো পাশাখার রাতের ভিউটা কিন্তু বেশ ভালো ছিল, আর দূর থেকে পাহাড়ের বাড়িগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম ইন্ডিয়া আর ভুটান বর্ডারে। এই পয়েন্ট থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তোমার ভুটান। চলে এসেছে তোমার পার্টনার, ভালো আছে রে, সুন্দর বুঝিয়ে গেছে, কিউট আছে। হ্যালো হ্যালো, ভূত ভূত লাগতেছে না দেখতে? কেমন লাগতেছে বল এখানে এসে? সুন্দর, মজাদার। দার্জিলিং এর ফিলিং আসতেছে? হ্যাঁ, বরফটা পড়তে লাগে। বাইকে যে রাইডটা করে আসলি, ও মা, যা ঠান্ডা, কান ফান ঠান্ডা হয়ে যাচ্ছে, বরফ ব্যথা করতেছে আমার। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা অর্ডার করলাম গরম গরম চা আর মোমো। সেটা খেয়ে আমরা চলে গেলাম পাশাখারে একটা রেস্টুরেন্টে। ভাবনা তো রাতে দিন রাত ভরে রোমটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একবার, পিলু তেরে নীলে নীলে নैनो से शबनम। তো রেস্টুরেন্টের ভিউটা বিশাল সুন্দর, মানে বেশ ভালো একটা রেস্টুরেন্ট, ভিউটা জাস্ট দারুণ। আর এখানে পুরোটা ফাঁকা, আমরা চারজন। এখানে স্নেহা পোজিং দিচ্ছে। অন্যটাতে তুমি পোজ খাচ্ছ। ফটো তুলে না? হ্যাঁ, বাহ। তো এই রেস্টুরেন্টের ভিউটা ভীষণই সুন্দর ছিল, তোমরা অবশ্যই আসতে পারো এই রেস্টুরেন্টটাতে। সেখানে কিছু সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো রাস্তায় আরেকটা দোকানে গেলাম, সেখানে কিছু খাওয়ার জন্য। কী খাবো বুঝতে পারছিলাম না। তারপর একটা কী নিলাম, নাম তো জানি না, তো খেতে মোটামুটি ছিল। তারপর আমাদের চিকেনের আইটেম খেতে ইচ্ছা করলো, তো এখানে অনেকটাই লেট হচ্ছিলো, সেজন্য আমরা আবারও বেরিয়ে গেলাম মাদারিহাটের উদ্দেশ্যে। তো রাস্তা দেখো পুরো কুয়াশায় ঢাকা, ভীষণ ঠান্ডা ছিল, বাট খুব সুন্দর একটা ওয়েদার, বেশ ভালো লাগছিল।
তো তোমাদের কার কার রাতের বেলা এরকম লং রাইডে যেতে ভালো লাগে কমেন্টে জানিও। তো যতটা ভালো লাগছিল ততটাই টেনশন ফিল হচ্ছিল, কারণ তোরসা থেকে মাদারিহাটের যে রাস্তাটা আছে সেখানে রাতের বেলা বা সন্ধ্যার টাইমটাতে না হাতির দর্শন পাওয়া যায়। আমরা যদি তোরসা ব্রিজে দাঁড়াই, এই ব্রিজে, তো বিকেল 4টা-5টা নাগাদ হাতি, বাইসন, গন্ডার ওদের হামেশাই দেখতে পাওয়া যায়। তো সেই কারণে অল্প ভয় লাগছিল যে রাস্তায় না তাদের দর্শন পেয়ে যায়। তো ভয়ে ভয়ে আমরা এগোচ্ছিলাম, তো ভীষণ টেনশন হচ্ছিল কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। ফাইনালি আমরা ভালোভাবে মাদারিহাট পৌঁছে গেলাম, আর মাদারিহাট পৌঁছে আমরা সোজা চলে গেলাম স্নেহাদের লজে। আর স্নেহাদের লজে এসে দেখি পাশে একটা বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়িতে পাচ্ছে ডিজে। আর ডিজের শব্দ শুনে সৌভিক দেখো ওখানে গাড়িতে বসে বসে ডান্স করছে। আর সত্যি কথা বলতে ডিজের আওয়াজে আমাদের সকলেরই ডান্স করতে ইচ্ছা করছিল, কিন্তু কি করবো, আমাদের তো আর ইনভাইট করেনি, তাই মনের দুঃখে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। জানো তো কিছু কিছু দিন এমন আসে যে পেটের খিদে না মনের খিদেটা প্রচণ্ড বেড়ে যায়। তো আমরা এখন চলে এসেছি মাদারিহাট বাজারে, আর আমরা এখন যাচ্ছি চিকেন রোল খেতে। সঙ্গে ছোট্ট করে তোমাদের আমি মাদারিহাট বাজারের ট্যুরটাও দিয়ে দিচ্ছি। যারা বাইরে থেকে দেখছো তারা অবশ্যই ডুয়ার্সের মাদারিহাট জলদাপাড়া ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গা। দেখো কথা বলতে বলতে দোকানটাতেও পৌঁছে গেলাম আমরা। তো গাইস দোকানে এসেই সবার আগে রোল অর্ডার করে দিলাম। রোল খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। বাই।